একবার তাকায় প্রভুর দিকে, একবার তাকায় হনুমানের দিকে। হনুমানের দিকে তাকিয়ে তাকিয়ে মায়ের চোখে প্রথম জল আসলো। হনুমান, তুমি আমাদেরকে কোন স্থানে রেখেছো, কিন্তু জীবনে কখনো বুঝতে পারিনি যে হনুমান এতটা আমাদের ভালোবাসে। তাই ভালো যদি বাসতে হয়, চলো না মনে মনে তার নামটা হৃদয়ে লিখে নি। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শ্রীমদ্ ভাগবতমে অপূর্ব একটি শ্লোক আস্বাদন হয়েছেন। আঠারো হাজার শ্লোকের মধ্যে এই অপূর্ব শ্লোকটি সিদ্ধান্ত দিচ্ছেন যে মদ গুণ শ্রুতিমাত্রেণ ময়ি সর্বগুহাশয়ে মনোগতির বিচ্ছিন্ন যথা গঙ্গাম্ভ সোহম বুধ। বলছেন এই জগতে গঙ্গার জলকে আটকাবার ক্ষমতা আমাদের নেই। গঙ্গার জলে বাদ দিলে ও বাদকে উপেক্ষা করে জল স্রোত চলে যাবে, এবং গঙ্গার জল ধীরে 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 সমুদ্রে যে মিশে যাবে, যাবে কি না? গঙ্গার জল নিরবিচ্ছিন্নভাবে কোথায় যে মিশবে? সমুদ্রে যে মিশে যাবে। এবার গঙ্গাম্ব সহম বুধ। এ জগতে যেমন গঙ্গার জল ধীরে ধীরে যে সমুদ্রে মিশে যায়, তেমনি এ জগতের কোনো ভক্ত যদি আমার কথা শ্রবণ করে, মদ্গুণ শ্রুতিমাত্রেণ, যেই মাত্র আমার গুণের কথা এ জগতের ভক্তের কর্ণ দিয়ে হৃদয়ে প্রবেশ করবে, নদী যেমন ধেয়ে গিয়ে সমুদ্রের সাথে মিশে যায়, গঙ্গা নদী যেমন সমুদ্রে মিশে যায়, তেমনি আমার কথা শ্রবণের সঙ্গে সঙ্গে যে গোবিন্দ পাদ পদ্মে যে মিশে যায়। এর চেয়ে বড় কথা আর কি হতে পারে? কি অপূর্ব ভাগবতের এই সিদ্ধান্ত যে নদীর জলকে যেমন আটকে রাখা যায় না, ও নদী যতই আঁকাবাঁকা যাক না কেন, ধীরে ধীরে যেমন সমুদ্রে যেই মিশে যায়, তেমনি আমার গুণের কথা কোনো ভক্তের কর্ণ দিয়ে যেভাবেই প্রবেশ করুক না কেন, সেও যে গোবিন্দ চরণে যে মিশে যায়। মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পর কথয়ন্তস্য মাম নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ তেষাং সততযুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগং তং যেন মামুপজন্তি তে মনুষ্যানাং সহস্রেষু কশ্চিজ্জততি সিদ্ধয়ে যততামপি সিদ্ধানাং কশ্চিন্মাং বেত্তি তত্ততো দৈবী হেষ্যা গুণময়ী মম মায়া দুরত্যয়া মাম এব যে প্রপদ্যন্তে মায়ামেতং তরন্তি তে নমং দুষ্কৃতি নমূঢ়া প্রপদ্যন্তে নরধমা মায়া পরীত জ্ঞানা আসুরং ভাবমাশ্রিতা চতুর্বিধা ভজন্তে মাং জনা সুকৃতিন অর্জুন আর্ত জিজ্ঞাসুর অর্থার্থী জ্ঞানী চ ভরত সর্ব তেষাং জ্ঞানী নিত্যযুক্তেন তেষাং জ্ঞানী নিত্যযুক্ত একর ভক্তি বিশিষ্যতে প্রিয় হি জ্ঞানীন হতার্তমহং স চ মম প্রিয় মনুষ্যানাং সহস্রেষু কশ্চিজ্জততি সিদ্ধয়ে
যততামপি সিদ্ধনং কশ্চিন্মং বেত্তি তত্ত্বতো মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তস্য মাম নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। ভগবান অরিন্দম সুন্দর, সকল সুন্দরীর সুন্দর, ভুবন মনোহর, সেই ভগবান কুরুক্ষেত্রের সমর অঙ্গনে অর্জুনকে উপলক্ষ করে বারংবার এই শ্লোকটি বলছেন যে মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তস্য মাম নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। অর্জুন, এ জগতে যার মন প্রাণ আমাগত, অর্থাৎ আমাই যে ভালোবাসে, সে আর একজন ভক্তকে পেলে আমার কথাই আলোচনা করে, অন্য কোনো কথা তার বদনে আসতে চায় না। মৎস্যকে যেমন দুধের মধ্যে রাখলেও মাছ পছন্দ করে না, মৎস্য পছন্দ করে না, সে ওই নদীর জলই পছন্দ করে। মৎস্যকে যতই ঘিয়ের মধ্যে রাখা হোক, মৎস্য পছন্দ করে না, সে সবসময় পছন্দ করবে কি করে সে জলে প্রবেশ করবে। তেমনি এ জগতে যারা হরি কথাকে পছন্দ করে তারা জুয়া আড্ডা তাসে মগ্ন হয় না, তারা যেখানে সাধু সঙ্গ হয়, হরি কথা হয়, সেখানেই তারা প্রবেশ করবে। এটাই স্বাভাবিক। প্রেমসে বলো। এই পাশটা বেশ ভালো, গাড়ি এখনো সচল আছে, এই পাশটা সচল নেই। প্রেমসে বলো না। এবার ভালো হয়েছে। একটা কথা বলি, যদি কিছু মনে না করেন। আমরা যে দামবন্ধন লীলা পালন করি না দামোদর মাসে, তো এই দামোদর মাসে আমাদের 8টা শ্লোক পাঠ করা হয়। একে দামোদর অষ্টকম বলা হয়। এই দামোদর অষ্টকমের একেবারেই শেষ বিশ্রাম শ্লোকে আমাদের গোস্বামীগণ ব্যাখ্যায় বলেছেন, সনাতন গোস্বামী বলেছেন যে নম রাধিকা ওই তদীয় প্রিয়া ওই। তো উনি ব্যাখ্যাতে বলছেন যে আমরা কেন রাধিকাকে, রাধারানীকে কেন প্রণাম করব। তো উনি ওনার দিগদর্শিনী টিকায় উল্লেখ করেছেন যে রাধারানীকে আমরা এই জন্যে প্রণাম করব যে এ জগতে যারা গোবিন্দকে প্রণাম করে, গোবিন্দকে যারা ভালোবাসে, গোবিন্দ বলছেন তাদের সুনাম সুখ্যাতি আমি সমগ্র বিশ্বে গড়ে দিই। যারা গোবিন্দকে ভালোবাসে তার সুনাম আমি সারা পৃথিবীতেই তার সুনাম হবে। আর যদি কেউ আমার রাধারানীর পূজা করে, রাধারানীর প্রণাম করে, রাধারানীর সেবা করে, আমিও তাকে ভগবান হয়ে পূজা। যে আমার পূজা করে সে জগৎ পূজিত হয়, আর যে আমার রাধারানীর পূজা করে আমি সেই ভক্তের বারংবার পূজা করতে থাকি। এসছে বড় বাণী, এসছে বড় কথা হতে পারে না। একবার যদি কেউ রাধারানীর নাম উচ্চারণ করে, গোস্বামীগণ যেমন বলছে যে জলস্য চুলকেন চ বিক্রিনীতে সমাত্মানাং ভক্তেব্য ভক্তবৎসল। এ জগতের কোন ভক্ত একটি তুলসী দল আর 1 গণ্ডূষ জল যদি আমার চরণে অর্পণ করে, একটা তুলসী পত্র আর 1 গণ্ডূষ জল কোনো ভক্ত যদি দরদ মিশ্রিত করে আমার চরণে দেয়, ভগবান বলছে আমি আজীবন তার কাছে বিক্রি হয়ে যাব। বিক্রি নিতে সমাত্মানাং ভক্তেব্য ভক্তবৎসল। তাই এই অপূর্ব শ্লোকটি আমরা সকলেই যেন মনে রাখি। দশম অধ্যায়ের এই শ্লোকটি, 9ম শ্লোক। মচ্চিত্তা মদ্গত প্রাণা, যার হৃদয়টা আমাগত। মচ্চিত্ত, যার চিত্তটা আমায় দিয়েছে, মনটা যায় আমায় দিয়েছে। মচ্চিত্ত মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম
কথয়ন্তস্য মাম নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। সেই ভক্ত আমারই গুণকীর্তন করে অপরকে পেলে। সে আর অন্য কোনো কথাই সে মগ্ন হয় না। অর্জুন তখন বললেন যে তোমার কথা আলোচনা করে ভক্তের কি লাভ হয়? গোবিন্দ নিজ বদনে বললেন, আমার কথা যেই মাত্র ভক্তরা বদনে উচ্চারণ করে, আলোচনা করে, এক চিন্ময় অপ্রাকৃত ধামের আনন্দ সে আস্বাদন করতে থাকে। কি আনন্দ? আপনি যখন হরিকথা শ্রবণ কীর্তন করেন তখন কি আনন্দ পান? সংসারের জ্বালা যন্ত্রণা দুঃখ আর মনে থাকে না। দেখবে যেই মাত্র কর্ণ দিয়ে এর একটা অক্ষরও প্রবেশ করে, সঙ্গে সঙ্গে হৃদয়টা কেমন নির্মল হতে থাকে। নিরমল শ্রী গৌর প্রেম রস সিঞ্চনে পুরল সব মন আস। সব আশা তখন পূরণ হবে যদি হৃদয়টা নির্মল হয়, যদি হৃদয়টা শান্ত হয়। দুধ যেমন স্থির না হলে সর পড়ে না, আর সর না পড়লে যেমন মাখন সেখান থেকে মাখনের পরে সেখান থেকে যেমন আমরা ঘি পাই না, তেমনি ভাবে যার হৃদয়টা স্থির হবে না, তেমনি প্রেম ভক্তির রাজ্যে তার প্রবেশ করা বড় কঠিন হয়ে যাবে, অনেক কঠিন হয়ে যাবে। মচ্চিত্ত মদগত প্রাণা, হ্যাঁ, মনে মনে যদি উচ্চারণ করো না, দেখবে প্রেম প্রাপ্তির জন্য দূরে যেতে হবে না। একেবারেই সেই ছোটবেলায় যখন আমরা পড়তাম না, বাড়ির কাছের শিশির বিন্দুগুলো ঘাসের উপরে ধানের উপরে পড়লে যে সৌন্দর্য, অনেক দূরে সৌন্দর্য দেখতে যেতে হবে না, একেবারে বাড়ির পাশে গেলেই যেমন আনন্দ লাভ করবে, তেমনি সাধু সঙ্গ হরি কথা, তেমনিভাবে গীতা ভাগবতের কথা যদি নিজে আস্বাদন করো, হরিনামকে আশ্রয় করো, প্রেম প্রাপ্তির জন্য তোমাকে দূরে যেতে হবে না। নিরন্তর হৃদয়ের মধ্যেই তুমি আনন্দ সুখ আস্বাদন করতে পারবে, হৃদয়ের মধ্যেই আনন্দ লাভ করতে পারবে। যেই নাম আশ্রয় করবে হৃদয়ের মধ্যেই আনন্দ লাভ হবে, মনের মধ্যেই আস্বাদিত হবে, অন্য দূরে যেতে হবে না। অনেকে দেখুন বলে যে সুখ পাচ্ছি না, দুঃখ পাচ্ছি। এর কারণই হচ্ছে যে ভগবানকে ভুলে যাওয়া। তাই যে ভক্ত একবার আমাকে আশ্রয় করে সে আমার কথাই আস্বাদন করে, আমার কথাই আলোচনা করে, না অন্য কিছু করে। সে আর অন্য জায়গায় যেতেও পারে না। খুব মনে হয় একটা কথা, যদিও কথাটি আমরা আগে দু এক জায়গায় মানে বলেছি। আমাদের রায়প্রভু ছিলেন পাবনার, উনি পরবর্তীতে বৃন্দাবনে চলে গেছিলেন। বৃন্দাবনে যে যখন ভজন করতেন, ওনার ধীরে ধীরে ওনার নামকরণ করা হয় গুরু মহারাজের কৃপায় কৃষ্ণ সুন্দর রায়। কি নাম? সংক্ষেপে ওনাকে রায় প্রভু বলে ডাকা হতো। এত বড় জগৎ বিখ্যাত এই ভক্ত, উনি যখন পাবনা থেকে বৃন্দাবনে চলে গেলেন, উনি ওখানেই ভজন সাধন করতেন। উনি গৃহী ছিলেন। তাই পাবনার এই রায়প্রভু যেদিন, ওনার একমাত্র পুত্রের নাম ছিল শ্যামসুন্দর। কি নাম? এই শ্যামসুন্দর একমাত্র পুত্র মৃদঙ্গ বাজাত। আর কৃষ্ণসুন্দর রায় এত সুন্দর কীর্তন করতেন যে তার কীর্তনের ধ্বনি শুনে হ্যাঁ আকাশে বাতাসে মনে হতো যেন হরিনামের ধ্বনি। অনেক দূর থেকে তার কীর্তন শুনতে আসতেন অনেক ভক্তরা। আর পঞ্চতত্ত্বে যেমন আমরা গাই, তিন পুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ, আর পঞ্চপুত্র সঙ্গে ভজে রাই ভবানন্দ। আজ পিতা পুত্রে কীর্তন আনন্দ করলে জগতে তার সে আনন্দ আর কিছু থাকতে পারে না। যদি নিজের বাবা আর সন্তান মিলে দুজনে তিনজনে মিলে কীর্তন আনন্দ করা যায়, তাহলে ঘরের মধ্যেই যেন সাধু সঙ্গ হয়, যেন ঘরের মধ্যেই যেন ভক্ত সঙ্গ হয়। আজ রায়প্রভু তার একমাত্র পুত্র শ্যামসুন্দরকে নিয়ে ভীষণ কীর্তন আনন্দে মেতে উঠেছেন।
ছেলেটা এত ভালো মৃদঙ্গ বাজায়, আর বাবা তো তার কীর্তনের কোনো তুলনা নেই। আর কীর্তন করতে করতে ধীরে ধীরে একদিন এক সংবাদ আসলো, বাবার কানে যেয়ে বললেন, তোমার ছেলেটা মারা গেছে, বাড়ি যেয়ে দেখো। একমাত্র পুত্র মৃদঙ্গ বাজায়। কৃষ্ণসুন্দর রায় যেইমাত্র বাড়ির মধ্যে প্রবেশ করলেন, যে দেখলেন নিজের একমাত্র পুত্রের মৃত শরীরটা দেখে বাবা কাঁদলেন না। সবাই মনে মনে চিন্তা করছেন যে উনি কাঁদছেন না কেন। কারোর ছেলে মেয়ে মারা গেলে তার তো কান্নার রোল পড়ে যায়। এ জগতে সব থেকে বেশি কঠিন হলো যদি বাবার কাঁধে কারো সন্তানের লাশ ওঠে। যেই মাত্র কাঁধে তুলে নিয়ে অন্ত্যেষ্টি ক্রিয়ার জন্যে শ্মশানে গেলেন, শ্মশানে যাওয়ার পরে নিজের পুত্রের দেহটা দাউ দাউ করে দাবাগ্নির মতো জ্বলছে, ওই শ্মশানের কাছে জ্বলছে। বাবা অপলক নয়নে তাকিয়ে রয়েছে, এক ফোঁটা কাঁদে না। গ্রামের লোকজন ঝরঝর কাঁদছে বাবার দিকে তাকিয়ে, যে নিশ্চয়ই পাষাণ হয়ে গেছে অধিক শোকে। সামান্য শোকে কাতর হয় মানুষ, আর অধিক শোকে পাথর হয়ে যায়। যেই মাত্র দেখলেন যে দাউ দাউ করে জ্বলছে, এরপর কলসি ভাঙা আর যে ক্রিয়াকর্ম, একটু হরিনাম করে সব ভক্তরা বাড়ি চলে গেলেন। কৃষ্ণসুন্দর রায় একা একা নিভৃতে বাড়ির মধ্যে প্রবেশ করলেন। বাড়ির ভিতরে যে কৃষ্ণসুন্দর রায় উনি রয়েছেন। গ্রামবাসীরা চিন্তা করলেন, কৃষ্ণসুন্দর রায়ের একমাত্র পুত্র দেহ রেখেছে, একমাত্র পুত্রের বিয়োগে হয়তো বাবাকে আর বাঁচানো যাবে না। যে দেখো হয়তো হাউমাউ করে বাড়িতে কাঁদছে। গ্রাম শুদ্ধ লোক বাবাকে দেখতে গেলেন। বাবার বাড়ির চৌকাঠ, যেই মাত্র চৌকাঠে গেলেন, যে দেখলেন কৃষ্ণসুন্দর রায় মৃদঙ্গ বাজাচ্ছে আর সন্ধ্যা আরতিতে কীর্তন আনন্দ করছে। সবাই যেন বাবাকে প্রশ্নবিদ্ধ করতে লাগলেন যে একমাত্র পুত্র মারা গেছে আর আপনি খোল বাজিয়ে কীর্তন করছেন। সঙ্গে সঙ্গে কৃষ্ণসুন্দর রায় উত্তর দিলেন, শোনো, আমাকে চৈতন্য মহাপ্রভু একজন মৃদঙ্গ বাদক দিয়াছিলেন। তাহার ইচ্ছা হইয়াছে, তাই তিনি আমার একমাত্র পুত্র মৃদঙ্গ বাদক শ্যামসুন্দরকে লইয়া গিয়াছে। বলে চৈতন্য মহাপ্রভুর ইচ্ছা ছিল যে সে আমাকে একজন মৃদঙ্গ বায়ান দেবেন। হ্যাঁ, গ্রন্থে বলে বায়ান লেখা আছে, যে তিনি আমাকে একজন মৃদঙ্গ বায়ান দেবেন, তাহার ইচ্ছা হইয়াছে, তাই তাহাকে লইয়া গিয়াছে। এখন সেই মৃদঙ্গ বাজানোর ভার আমার উপরই পড়িয়াছে, তাই আমি এখন কীর্তন আনন্দ করে আমি নিতাই গৌরকে আনন্দ দান করিতেছি। ওনার এই জীবনী শ্রবণ করে আমাদের নবদ্বীপের, আমি প্রথম যখন এই কথাটি শ্রবণ করেছিলাম, নবদ্বীপের থেকে আমাদের এই মহন্ত মহারাজ এসেছিলেন ভাগবত কিশোর গোস্বামীজি। উনি যখন বাংলাদেশে এসে এই কথাটি বললেন, তখন থেকে আমার খুব ইচ্ছা ছিল যে এই কথাটি আমি কোন গ্রন্থে পাবো, কোথায় একটু পড়া যায় কিনা। তা গতবার যখন রাধাকুণ্ডে গেলাম, তখন রাধাকুণ্ড থেকে গৌড়ীয় একটা গ্রন্থ এনে ওই গ্রন্থে দেখলাম অপূর্ব তার চরিত্র, তার গ্রন্থে অপূর্ব লেখা, যে কৃষ্ণসুন্দর রায় কি অপূর্ব করে বললেন যে আমাকে একজন মৃদঙ্গ বাদক দিয়াছিলেন, মহাপ্রভুর ইচ্ছা হইয়াছে, তাই তিনি তারে লইয়া গিয়াছে। এখন আমার মৃদঙ্গ বাজানোর ভার আমার হাতে পড়িয়াছে, তাই আমি মৃদঙ্গ বাজাইতেছি। আমার মনে হয় গীতার এই শ্লোকটি যদি কেউ পাঠ করে না বোঝে, আমার মনে হয় তার কৃষ্ণসুন্দর রায়ের এই কথাটা শোনা উচিত, যে জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাদ অপরিহার্য অর্থে নতং সচিতমর্ষি। যে অর্জুন, যার জন্ম হয় তার মৃত্যু হবে, আর যার মৃত্যু হয় তার জন্মও অবশ্যম্ভাবী। তাই মৃত অথবা জীবিত কারোর জন্য শোক করা উচিত নয়। তা আমার মনের মধ্যে একটা জিনিস মনে হয়, এটা কি সম্ভব? কিন্তু কৃষ্ণসুন্দর রায় করিয়ে দেখিয়েছেন যে যাত্রা তিনি লইয়া গিয়াছেন।
এই এক অক্ষর যদি কেউ একবার বুঝে ফেলে, তাহলে এই সংসারে তার আর বেশি কষ্ট পাওয়া লাগবে না। ধীরে 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 তার প্রেম ভক্তি জাগ্রত হবে। ধীরে ধীরে তার সে যত পা আগাবে তত ওই পথেই এগিয়ে যাবে। আপনি বৃন্দাবনে যাবেন, বৃন্দাবনের এক পা কমবে, বৃন্দাবনের রাস্তাটা একটু কমবে। আর যদি অন্য অন্য জায়গায় যান, বৃন্দাবনে না যেয়ে যদি বান্দরবনে যান, অন্য অন্য জায়গায় যান, তাহলে বৃন্দাবনটা দূরত্ব হবে। আমাদের এই জগৎ সংসারে সব থেকে যেটা শ্রেয়, সব থেকে যেটা কর্তব্য, সব থেকেই যেটা প্রয়োজন, রামানন্দ সংবাদে মহাপ্রভু রায় রামানন্দকে বলছেন যে রায়, শ্রেয় মধ্যে কোন শ্রেয় জীবের হয় সার? উত্তরে রায় কহে, রায় রামানন্দ বললেন যে প্রভু, কৃষ্ণ ভক্ত সঙ্গ বিনা শ্রেয় নাহি আর। এ জগতে সব থেকে মঙ্গল বস্তুটা কি? রায় রামানন্দ বললেন যে প্রভু, এ জগতে সব থেকে মঙ্গল বস্তু যদি ভক্তদেরকে সঙ্গে নিয়ে সাধু সঙ্গ হরি কথা করা যায়, তাই এটাই সব থেকে বেশি, এর থেকে সব থেকে শ্রেয় বস্তু আর কিছু হতে পারে না। এটাই সব থেকে শ্রেয় বস্তু। সাধু সঙ্গের এমনও মহিমার কথা বলা হয়েছে শাস্ত্রে, এমনও আশ্চর্যের কথা বলা হয়েছে যে শাস্ত্রে এরকমও লেখা আছে যে বৈকুণ্ঠেও সাধু সঙ্গ নেই, এমন গোলকেও সাধু সঙ্গ নেই, এমনকি 14 ভুবনের কোথাও সাধু সঙ্গ হরি কথা নেই। একমাত্র এই মত্তভূমিতে, এই ভগবত রাজ্যে ভগবানের এই প্রেম ভক্তিমূলক যে হরি কথা সাধু সঙ্গ, একমাত্র এই পৃথিবীতেই বিরাজিত। আর কোথাও এই সাধু সঙ্গটা নেই, অন্য কোথাও নেই, অন্য কোথাও পাবে না সাধু সঙ্গ হরি কথা, হরি নাম। হনুমানকে নাকি একবার রামচন্দ্র এসে বলেছিলেন, হনুমান তাড়াতাড়ি গুছিয়ে নাও, বৈকুণ্ঠে যেতে হবে। হনুমান নাকি বলেছিলেন যে প্রভু, হে পতিত পাবন, হে মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র, আপনি কৃপা করে বলবেন কি, আমরা এখন যে স্থানে পদার্পণ করব, আমরা এখন যে জায়গাটায় যাব, সেখানে সাধু সঙ্গ আছে তো? সেখানে হরি কথা হবে তো? রামচন্দ্র হনুমানের দিকে তাকিয়ে বললেন যে না, ওখানে কোনো সাধু সঙ্গ হরি কথার ব্যবস্থা নেই। সঙ্গে সঙ্গে হনুমান বললেন, আমি বৈকুণ্ঠেও যেতে চাই না, আমি সেই জায়গাতেই থাকবো যেখানে সাধু সঙ্গ, যেখানে রামের কথা, যেখানে রাম কথা আস্বাদিত হয়, আমি সেই স্থানেই থাকবো, সেখানেই, হ্যাঁ, যেখানে আমার প্রভুর কথা হবে আমি সেই স্থানেই থাকবো। এত বড় ভক্তের কথা তো বলে শেষ করারও যায় না। ওনার কথা নিজে পড়লে যেমন আস্বাদন হয়, নিজে বললেও যেমন আস্বাদন হয়, করলেও আস্বাদন হয়। ওনাদের কথা তো বললে কেমন আনন্দ লাগে, খুব অপূর্ব লাগে এই জায়গাটা। যে যুদ্ধ যখন সমাপন হয়েছে, বিভীষণ একটা মুক্তোর মালা নিয়ে গিয়েছিলেন রামচন্দ্রকে দেওয়ার জন্য। যেই মাত্র রামচন্দ্রের সম্মুখে ওই মুক্তোর মালাটা নিয়ে গিয়েছেন, সঙ্গে সঙ্গে রামচন্দ্র দেখে তো খুব মনে মনে আনন্দ পাচ্ছেন। রামচন্দ্র ওই মালাটা নেয়ার পর উনি যেইমাত্র নিজের গলায় দিয়েছেন, গলে দেওয়ার পরে সমস্ত ভক্তরা মনে মনে চিন্তা করছে, সুগ্রীবাদি বিভীষণ, দেবতা গন্ধর্বগণ সবে ভাবে মনে মন, সকলে সুগ্রীব সহ শুরু করে সমস্ত ভক্তরা মনে মনে চিন্তা করছে যে রামচন্দ্রের হাতের থেকে এই মালাটা যদি আমাদের কেউ দান করত, তাহলে আমাদের মানব জীবন ধন্য হয়ে যেত। কার না লোভ হয় ভগবানের হাতের থেকে যদি কোনো বস্তু পাওয়া যায়। উনি গলা থেকে খুলে, ওনার গলে থেকে খুলে নিয়ে উনি হাতে করে ঘোরাচ্ছেন চারিদিকে। যেই মাত্র উনি হাতে নিয়ে ঘোরাচ্ছেন, সমস্ত ভক্তরা মনে মনে চিন্তা করছে, না জানি কে প্রসাদ ভাজন, এই মালাটা, মুক্তার মালাটা কে পাবে, কে এই ভাগ্যবান, নিজেরা মনে মনে চিন্তা করছে।
আর অনতি দূরে বসেছিলেন হনুমান সকলের নিকটে। যেই মাত্র রামচন্দ্র হার পেলেন, হার পায়া মহাশয় আনন্দে মগন হয়। তিনি আনন্দ পেয়ে উনি খুঁজে খুঁজে দেখছেন যে আমার হনুমান কোথায়। যেই মাত্র উনি হারটা খুঁজে দেখছেন, হারটা হাতে নিয়ে উনি হনুমানকে খুঁজছেন। হনুমানকে খুঁজতে খুঁজতে হঠাৎ করে হনুমানকে ডাকছেন, হনুমান কাছে এসো, নিকটে এসো। আর এই মুক্তোর মালাটা নিয়ে যে হনুমানের গলায় পরিয়ে দিলেন ভগবান। যেই মাত্র ওনার গলে পরিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে হনুমানকে তো সংস্কৃতে কপিরাজ বলা হতো। বলে হার পায়া মহাশয় আনন্দে মগন হয়, ফিরায়া ঘুরায়া দেখে। হনুমান যেই মাত্র হারটা হাতে পেলেন, হারটা হাতে নিয়েই তার একটা একটা করে চিবিয়ে চিবিয়ে মাটিতে ফেলে দিচ্ছেন। পুঁথি কষ্ট কার লাগছে? রামের? সীতার? কার কষ্টটা হচ্ছে? কার? বিভীষণের। কেন? কারণ যার বস্তু তার ব্যথা। এ জগতে যে কারোর ছেলে মারা গেলে অন্যের কষ্ট হয় না, একেবারেই দূরের মানুষের কি কষ্ট হয়? সে হয়তো বলতে পারে ইস, কিন্তু নিজের পরিবারের কেউ, নিজের আত্মীয় কেউ, নিজজন কেউ যদি দেহ রাখে, নিজের কোনো ক্ষতি হয়ে গেলে তার নিজের কষ্টটা অনুভূতি হয়। যেই মাত্র একটি একটি করে পুঁতি চিবিয়ে চিবিয়ে মাটিতে ফেলে দিচ্ছেন, সঙ্গে সঙ্গে ব্যথা কষ্টটা হচ্ছে বিভীষণের। কারণ অনেক দিন ধরে গুছিয়েই তো রামচন্দ্রের অঙ্গে দিয়েছে ওইটা। সঙ্গে সঙ্গে বললেন, এই জন্যেই তো বলি বানরের গলায় কি মুক্তার মালা খাটে। সঙ্গে সঙ্গে রামচন্দ্র বললেন যে বিভীষণ, আমি দেখছি যে কি করা যায়। রামচন্দ্র সঙ্গে সঙ্গে সভা মাঝে উঠে দাঁড়িয়ে বললেন, হনুমান এটা কি হচ্ছে? কেউ কি মুক্তার মালা চিবিয়ে চিবিয়ে মাটিতে ফেলে দেয়? এটা মূল্যবান বস্তু, তোমাকে বুঝতে হবে। আর তারপর এটা ভক্তের দেয়া দান, ভক্তের দান কখনো ফেলে দিতে হয় না। হনুমান সঙ্গে সঙ্গে সবার মধ্যে উঠে দাঁড়ালেন। ইয়া শুনি কপিরাজ উঠে সেই সভা মাঝ। ইয়া শোনার সাথে সাথে সবার মাঝে উঠে দাঁড়ালেন মাঝখানে। আর এই যে ভক্তমাল গ্রন্থে অপূর্ব আস্বাদন দিয়েছেন, ভক্তমাল গ্রন্থে কি পদে পদে লেখা, ইয়া শুনি কপিরাজ উঠে সেই সভা মাঝ। সবার সামনে উঠে দাঁড়ালেন, বললেন প্রভু আপনি মূল্যবান বস্তু একে কেন বলছেন? তা বলে বিভীষণের দেয়া এত বড় দামি কোনো মুক্তোর মালা, এটা এ জগতের কেউ পেলে সে তো অনেক আনন্দের সহিত গ্রহণ করত, সে যতন করে রাখত, তুমি ফেলে দিচ্ছ কেন? সঙ্গে সঙ্গে হনুমান বললেন, প্রভু শ্রী গুরুদেবের মুখে কতবার শুনেছি, গুরুদেব কাঁদতে কাঁদতেই কথাটি বলতেন, জিসকা अंधार में हमारी प्रभु जी का नाम नहीं है ও মূল্যবান বস্তু कैसे हो सकता। যে বস্তুর মধ্যে আমার প্রভুর রামের নাম থাকে না, তা হনুমানের কাছে মোটেই গুরুত্বপূর্ণ হতে পারে না। আমি প্রথম যখন এই মালাটা হাতে পেলাম, ফিরিয়ে ঘুরিয়ে দেখলাম, দেখি নিশ্চয়ই তাহলে মালার উপরে নাম আছে। কিন্তু অনেকবার ঘুরিয়েও দেখলাম মালার উপরে অর্থাৎ পুঁথির উপরে কোনো নাম নেই। এরপরে মনে মনে চিন্তা করলাম, তাহলে প্রভুর নামটা মনে হয় বোধহয় এই মুক্তোর মালার ভিতরে, পুঁথির ভিতরে আছে। তাই আমি একটি একটি করে মালা চিবিয়ে চিবিয়ে ফেলে দিয়েছি। যেই মাত্র চিবিয়ে চিবিয়ে ফেলে দিলেন, সঙ্গে সঙ্গে বললেন যে তারপরেও যখন রাম নাম না পেলাম, তাই আমি একটি একটি করে পুঁথি চিবিয়ে চিবিয়ে ফেলে দিচ্ছি। যেই মাত্র বললেন, রামচন্দ্র উঠে দাঁড়িয়ে বললেন, ও তাহলে এর মধ্যে রাম নাম নেই বলে তুমি চিবিয়ে চিবিয়ে ফেলে দিচ্ছ। দেহ তো তোমার হয়ে অস্থি চর্ম মাংসময় বটে, তাহলে ইহা কেন ধরো বৃথা? তোমার শরীরটাও তো অস্থি চর্ম আর মাংস দিয়েই তৈরি হয়েছে, এখানে ইহা রাম নাম কোথা? তবে কেন ধরো বৃথা? তোমার শরীরে কোথাও রাম নাম দেখাতে পারবে? আজ এই মর্মস্পর্শী কথা শুনে হনুমান সঙ্গে সঙ্গে চোখ দুটি
নয়ন দুটি মুদিয়ে দিলেন, চোখ বন্ধ করলেন। চোখ বন্ধ করে একটি কথাই বললেন, আমি চেষ্টা করে দেখি আমার শরীরে প্রভুর নাম আছে কি নেই। চোখ দুটো বন্ধ করে অন্য কাউকে, রামচন্দ্রকে উনি আশীর্বাদ চাইলেন না, সরাসরি তার রামচন্দ্রের পাশে যিনি বসেছিলেন মা জানকীকে দুটো হাত জোড় করে মাকে প্রার্থনা করছে। কারণ জানকী তো আর কেউ নয়, সীতা দেবী হলো সাক্ষাৎ ভক্তি দেবী। ভক্তি দেবীকেই প্রণাম করে বারংবার চোখের জলে বলতে লাগলেন, মা আমি তো পশু, তবু এ জগতে আমি পশুকুলে জন্মগ্রহণ করলেও আমার প্রভু রামই তো আমার পিতা, তুমিই তো আমার মাতা। পশুর জন্য কি কোনো কৃপা হবে না মা? সঙ্গে সঙ্গে এই ভক্ত চূড়ামণি, ত্রেতা যুগের ভক্তের মধ্যে অন্যতম ভক্ত ছিলেন হনুমান। যেমন রামচন্দ্র বলেছিলেন যে আমার ভাই লক্ষ্মণও যতটা না প্রিয়, আমার লবকুশও যতটা না আমার প্রিয়, তার থেকে অধিকও প্রিয় আমার হনুমান। সেই হনুমান এবার মায়ের চরণে নিবেদন করছে, মা আজ আমার এই যুদ্ধে যদি তুমি জয়লাভ করাও, একমাত্র তবেই জয়লাভ হবে। সঙ্গে সঙ্গে চোখ দুটো বন্ধ করে সীতা মাকে ডাকতে লাগলেন, মা গো তুমি আমায় করুণা করো, আজ তোমার এই পশু ছেলে আমার বুক চিরে দেখাবে, যেন তার হৃদয়ে তোমাদের নাম খোদাই করা থাকে। সঙ্গে সঙ্গে ইয়া শুনে কপিরাজ উঠে সেই সভা মাঝ, নখে ধরি ফাড়ে বক্ষস্থল। যেই মাত্র সবার সম্মুখে দাঁড়িয়ে নিজের নখ, পশুদের তো কেমন নখ হয়, তার বক্ষটা যেই মাত্র চিরিয়ে ফেললেন, সঙ্গে সঙ্গে জনক নন্দিনী সীতা স্নেহ আনন্দে পুলকিতা, অর্থাৎ জনক নন্দিনী সীতার মায়ের পিতার নাম ছিল জনক রাজা, তার সেই কন্যা জনক নন্দিন সীতা স্নেহ আনন্দে পুলকিতা। উনি যেই মাত্র দেখছেন যে হনুমানের অঙ্গে যেই বুক চিরে দেখলেন রাম সীতা শুধু সর্বাগ্রে তার মধ্যখানে বসে বসে সেখানে ধ্যান করছেন, আর অস্থি চর্ম মাংস সমস্ত জায়গায় রামচন্দ্রের নাম খোদাই করে করে লেখা। ওই খোদাই করে করে রাম নাম লেখা দেখে সীতা ঠাকুরানী সীতা মা ঝরঝর করে কাঁদতে লাগলেন, আর চোখের জলে প্লাবন বয়ে যাচ্ছে। একবার তাকায় প্রভুর দিকে, একবার তাকায় হনুমানের দিকে। হনুমানের দিকে তাকিয়ে তাকিয়ে মায়ের চোখে প্রথম জল আসলো। হনুমান, তুমি আমাদেরকে কোন স্থানে রেখেছো, কিন্তু জীবনে কখনো বুঝতে পারিনি যে হনুমান এতটা আমাদের ভালোবাসে। তাই ভালো যদি বাসতে হয়, চলো না মনে মনে তার নামটা হৃদয়ে লিখে নি। আমি একবার গুরুদেবের কাছে জিজ্ঞাসা করেছিলাম যে কি করে তার নাম মনে থাকে। তো উনি বলেছিলেন যে যদি হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। কোথায়? হৃদয়ে লেখো। আছে না, কার জন্য একটা গান আছে, হ্যাঁ, মান্নাদের, যে কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম। গাইতে বলছে বক্তার, এক লাইন গাইব? বকা দেবে সাধুরা। কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না। এগুলো তো আর কোনো চলচ্চিত্রের গান নয়, পরে চলচ্চিত্র বানানো হয়েছে। এগুলো কোনো কবির, কোনো গায়কের, কোনো হৃদয়ের কোনো মর্মস্পর্শী কথাকে, গান তো জ্ঞান, এগুলো তাদের কথাকে আমরা খারাপ দিকে নিয়ে যাই। তাই
ভালোবাসতে হলে আসলে হনুমানের মতো করেই ভালোবাসা উচিত, কৃষ্ণসুন্দর রায়ের মতো করেই ভালোবাসা উচিত। আগের কথাটা কি অপূর্ব লাগে আমার কাছে, বলে যতবার শুনবেন ততবারই যেন নতুন 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 মনে হবে। যতবার শুনবেন যে আমাকে একজন মৃদঙ্গ বাদক দিয়াছিলেন, তাহার ইচ্ছা হইয়াছে, তাই তিনি লইয়া গিয়াছেন, এখন মৃদঙ্গ বাজানোর ভার আমার উপর পড়িয়াছে, তাই আমি এখন সন্ধ্যা আরতিতে মৃদঙ্গ বাজাইতেছি। প্রেমছে বলো, এ জগতে কেন মা বাবা এটা পারবে তো? সারাটা জীবন অনেকে কান্নাকাটি করে, আর কোথায় বৈষ্ণব সেবা, গোবিন্দ সেবা, বলে কি লাভ হলো আমার একমাত্র পুত্র দেহ রাখাতে। আর তিনি দেখো সব কেড়ে নেওয়ার পরেও তাও অবলম্বন করলেন আমার গৌরসুন্দরকে, অবলম্বন করলেন আমার নিতাই চাঁদকে। আমরা গত পরশুদিন মনে হয়, আগামীকাল আমাদের ভৈমী একাদশী এবং আগামী সোমবার নিত্যানন্দ ত্রয়োদশী।